প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আজকে ইংরেজি শেখার আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি অনেকগুলো পড়িয়েছিলাম ইংরেজি। আমরা শাকসবজির মধ্যে ছিলাম। আমি সেটি কন্টিনিউ করব। পরবর্তীতে আমি পরের শব্দে চলে যাচ্ছি। আমাদের যে লিস্টে ১২ নম্বর রয়েছে, এর আগে আমি তোমাদেরকে ১১টি দেখিয়েছিলাম। তোমরা যদি আমার ক্লাসগুলো করে না থাকো, সেগুলো আমার পেজে বা প্রোফাইলে পেজে বা টিকটক আইডিতে দেখে আসতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যাব হচ্ছে অ্যারাম, কচু। কচু ইংরেজি কচু আমরা অনেকে কচু দেখলে নাক সিটকায় যে কচু খাবারটা কেমন না কেমন। কিন্তু কচুতে কিন্তু আসলে অনেক ভিটামিন, অনেক ক্যালসিয়াম বা অনেক উপকারিতা আসলে রয়েছে। কিছু কিছু কচু আছে যেগুলো খেলে চুলকায়, সেটি ভিন্ন হিসাব। তোমরা সেগুলোকে অ্যাভয়েড করবার চেষ্টা করবে। সেগুলো অ্যাভয়েড করে তুমি ভালো কচু আছে যেগুলো আসলে চুলকায় না, সেগুলো খাবার চেষ্টা করবে। আচ্ছা, কচুর পরে আমাদের এসেছে যে লিস্টে আছে সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টেড গোর্ড। পয়েন্টেড গোর্ড তোমরা দেখতে পাচ্ছ যে 13 নম্বরে পয়েন্টেড গোর্ড মানে পটল। পটল সম্পর্কে আমি নতুন করে আর কিছু বলবো না। পটল তোমরা তোমরা জানোই পটল একটি সবজি। আরেকটি পটল নিয়ে একটি মজার বিষয় আছে যে লোকটি পটল তুলেছে, তার মানে হচ্ছে লোকটি মারা গিয়েছে। একটি প্রবাদ বাক্য বা ধরো যে এরকম একটি বিষয় রয়েছে পটল নিয়ে, পটল তোলা। ঠিক আছে, তাহলে তোমরা অ্যারাম দেখেছো। অ্যারাম মানে কচু, আবার কচুর লতি বা ছড়া, যেটি কচুর লতি কিন্তু খুব জনপ্রিয়। এখন কিন্তু তোমরা বাজারে গেলে কচুর লতি পাবে, সেগুলো বিক্রি করে। সেগুলো ভালো স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য উপকারী, তোমরা খেতে পারো রান্না করে। এটি হচ্ছে কচুর লতি বা কচুর ছড়া। আচ্ছা, এরপরে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বোটল গোর্ড। বোটল গোর্ড এটি একটু মাথায় সহজে রাখবে। লাউ বা কদু, যেই লাউ সেই কদু, সাধের লাউ বানাইলা মোরে বই রাখি, একটি গানও আছে লাউ কদু নিয়ে। আসলে অনেক সুন্দর সুন্দর গান আছে। আর লাউ খুবই কিন্তু উপকারী, স্বাস্থ্যকর একটি সবজি। ঠিক আছে, পেট ঠান্ডা করার ক্ষেত্রে অনেক উপকারী। শুধু লাউ না, লাউ শাকও কিন্তু অনেক উপকারী। আমরা অনেক লাউ শাক খেয়ে থাকি। তোমরা লাউ শাক পছন্দ করো কিনা বা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, আমি নিজেও লাউ শাক খুব পছন্দ করি। এমন হয় যে অনেক সময় লাউ শাক থাকলে আমি শুধু লাউ শাকই খাই, ভাত তরকারি আর খাই না। আচ্ছা, বোতল গোটা এটা মনে রাখবে, এটি হচ্ছে বোতলের মতো। বোতলের যেমন একদিকে মোটা থাকে আর একদিকে চিকন থাকে, এরকম ভাবে লাউয়েরটাও তোমরা মাথায় রাখতে পারো বা স্মরণে রাখতে পারো, পরবর্তীতে যাতে মনে রাখতে সমস্যা না হয়। এরপরে এসেছে বিন। বিন মানে হচ্ছে সিম। হ্যাঁ, বিনের অনেক ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। একটা কান্ট্রি বিন, দেশি সিম, ছোট ছোট যেগুলো আমরা খেয়ে থাকি, সাধারণত আমরা লাগিয়ে থাকি, একটু ছোট ছোট সাইজের হয়ে থাকে বিন বা সিম, কান্ট্রি বিন ওগুলোকে বলা হয়। পরে ফ্রেঞ্চ বিন, আরো বিভিন্ন ভ্যারাইটি আছে, বিদেশি ভ্যারাইটি এবং বিভিন্ন হাইব্রিড আসলে থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। এখন যদি তোমাকে কেউ বলে যে সিমের একটি মজার বিষয় আছে, আমি পড়ার বাইরেও একটু কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করি, যেহেতু কৃষি নিয়ে আমি পড়াশোনা করেছি। সিম হচ্ছে তোমার ফ্যাবাসি ফ্যামিলি একটি প্ল্যান্ট। সিম জাতীয় যেগুলো আছে, এগুলোর এইসব গাছের ক্ষেত্রে হয় কি, এগুলো গাছের ক্ষেত্রে গোড়ায় একটু নড়ির মতো থাকে, এরকম একটু একটু কি থাকে, ফোলা ফোলা থাকে। ওগুলো কিন্তু আসলে কোনো রোগ না। ওগুলো নাইট্রোজেন ফিক্সেশন করে, মাটিতে যে ব্যাকটেরিয়া থাকে ওইটাখান থেকে নাইট্রোজেন ফিক্স করে তারপর তোমার মাটিতে দিয়ে দেয়। সেক্ষেত্রে এই ধরনের গাছগুলোতে আসলে তোমার কি লাগে, নাইট্রোজেন বা ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার কম লাগে। আচ্ছা, এই বিষয়ে আমি আর বিস্তারিত জ্ঞান এখানে দিতে চাই না, তোমাদের যেহেতু ইংরেজি শিখাচ্ছি, ইংরেজিতে আমি পড়ে থাকতে চাই। আচ্ছা, তাহলে আপাতত আমরা এই ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আমি বিস্তারিত এখানে আর বাড়াতে চাই না। ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তোমরা হয়তো অনেকে বোরিং হয়ে যেতে পারো। তো তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, জানা কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।